वर्तमान समय में शहर के मध्य भाग में केवल ऊंची ऊंची इमारतें बनाई जा रही है और विभिन्न कंपनियां अलग अलग वादों के साथ लोगों को बहुमंजिला फ्लैट बेच रही है। बता दें कि प्रमोटर बिल्डरों के अनुसार फ्लैट खरीदने के दौरान निवासियों को परेशानी उठानी पड़ रही है। जीवन भर की कमाई बचाकर एक मुश्त पैसा देकर घर खरीदने के बाद यहाँ रहने वाले लोगों की एक तरह की मानसिक स्थिति खराब हो चुकी है और एकमात्र समस्या यह है कि विभिन्न वादों पर काम नहीं हुआ है, जिसकी शिकायत कुछ समय पहले स्थानीय लोगों ने की थी। उनका कहना है कि जब उन्होंने इस बारे में बात की तो कंपनी का एक कर्मचारी चाकू लेकर आया और उनके साथ मारपीट की। बाद में इसकी शिकायत पुलिस प्रशासन समेत कंपनी के उच्च अधिकारियों से की गई, लेकिन दोनों पक्षों की ओर से कोई सुनवाई नहीं हुई, जिसके कारण इसे पूरा नहीं करने पर उन्होंने बड़ा आंदोलन और विरोध प्रदर्शन करने की चेतावनी दी है। আজকের এই বিক্ষোভের কারণ কি? আজকে আপনারা আমার কণ্ঠস্বর এবং ছবি যাদের কাছে পৌঁছচ্ছে আমার এই মিডিয়া ভাইয়ের দৌলতে তাদের কাছে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা আজকে যেটা দেখছেন এটা দীর্ঘদিনের পুঞ্জীগত আক্রোশ, ক্ষোভ, সিনিয়র সিটিজেনদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর 40-50 জন ওয়ার্কার নিয়ে বিল্ডার ম্যানেজমেন্টের অকথ্য গালিগালাজ এবং আমাদের শান্তিপ্রিয় আন্দোলনকে ভাঙার ফলশ্রুতি স্বরূপ আজকের এই বিক্ষোভ। এই বিক্ষোভ আমাদের নয়, আমাদের সারা জীবনের অর্জিত টাকা দিয়ে আমরা এখানে কিছু শান্তির খোঁজে যে ফ্ল্যাট নিয়েছিলাম সেই ফ্ল্যাটের সার্ভিস প্রোভাইডার তপোবন হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকদের যে কমিটমেন্ট ছিল সেই পয়সার বিনিময়ে আমাদের কমিটমেন্ট দেওয়া হয়নি। আমাদের মূল দাবি এক, গত বুধবার এখানকারই এক কর্মচারী সুমন রায়, যার ডাকনাম বাবুয়া, সে সাবল আমাদের টিএসসি সেক্রেটারি শ্রী দিব্যেন্দু পোদ্দারকে দৈহিক আক্রমণ করে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, বিল্ডার ম্যানেজমেন্টকে জানিয়েছি, কোনো তরফ থেকে 6 দিনও কোনো রকম আশাব্যঞ্জক কোনো রকম অ্যাকশন না দেখে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে এই আন্দোলনে উপনীত হয়েছি। আমরা গত বৃহস্পতিবার থেকে আমরা এই আন্দোলন চালাচ্ছি। আমাদের মূল দাবি এক, পয়সার বিনিময়ে আমাদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল। আপনি এই বাদিকে দেখছেন, আমি ক্যামেরাটা দেখে নিন, এই যে বিল্ডিং, বড় বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি আজকে আমাদের কিডস প্লে এরিয়া হওয়ার কথা ছিল এবং বিল্ডার ধোকা দিয়ে সেখানে 17 তলা বিল্ডিং তুলছে। আমাদের বাচ্চা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের খেলা, অক্সিজেন, প্রকৃতির সঙ্গে যোগাযোগ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রথম দাবি কিডস প্লে এরিয়া দিতে হবে। প্রত্যেক টাওয়ার, 9টা টাওয়ারের 44 জন মেম্বার করে 35,000 টাকা নিয়ে আমাদের 2 স্টোরি ক্লাব হাউস দেওয়ার কথা ছিল। দীর্ঘ 5 বছর ধরে টানাপোড়েন চলছে এবং এই অসমাপ্ত কাজগুলো করে অতি দ্রুত আমাদের হ্যান্ডওভার দিতে হবে। প্রত্যেক প্রশাসন আমাদের ডিমান্ড করছে যে আপনারা এত বছর হয়ে গেছে কেন হ্যান্ডওভার নেননি। আমাদের বক্তব্য, বিল্ডার ম্যানেজমেন্ট হ্যান্ডওভার না দিলে আমরা নেব কী করে? আমাদের অন্য কোনো অস্ত্র নেই। তাই আমরা আপামর সিটি, সিনিয়র সিটি এবং তপোবন হাউজিং কমিটি এবং তপোবন অধিবাসী ঐক্য মঞ্চ থেকে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে দেখতে চাই, এর শেষ দেখতে চাই। আমাদের ভদ্রতা এবং শান্তিপূর্ণ আন্দোলনকে बिल्डिंग मैनेजमेंट एवं प्रशासन दुर्बलता। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।